এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক। সরাসরি যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, দেশের দ্বিতীয় গ্যাস ক্ষেত্র ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র ৬৬ বছর আগে আবিষ্কার করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, এবং এই গ্যাস ফিল্ডটি প্রায় ৪০ বছর ধরে পরিত্যক্ত আছে। এই বিষয়ে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আছি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয়ে, এবং আমার সঙ্গে আছেন এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাকে বলবেন, এই যে ৬৬ বছর আগে আপনারা আবিষ্কার করেছিলেন, এবং এই ৬৬ বছর ধরে এই গ্যাস ফিল্ডের খাজনা কে দিয়ে আসছে বা এটা কার কর্তৃত্বে আছে? থ্যাংক ইউ একরাম ভাই। আপনি জানেন যে সিলেট গ্যাস ফিল্ডের মূলত সিলেট ১ নম্বর কূপ আবিষ্কারের মধ্য দিয়ে ১৯৫৫ সালে সিলেটে প্রথম গ্যাস আবিষ্কার হয়। যদিও সিলেট ১ নম্বর গ্যাস কূপটা ব্লো আউট হয়, পরবর্তীতে ১৯৫৯ সালে ছাতকে আমরা দ্বিতীয় কূপ খনন করি। সেই দ্বিতীয় কূপ সাকসেসফুল হয় এবং সেখান থেকে ১৯৬০ সালে বাণিজ্যিকভাবে প্রথম গ্যাস আমরা ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে দেই। ৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সেখানে আমরা সরবরাহ দেই, এবং এই গ্যাসটা আমরা ১৯৮৫ সাল পর্যন্ত সাপ্লাই দিতে সক্ষম হয়েছিলাম। পরবর্তীতে এই কূপটা অতিরিক্ত পানি উত্তোলনের কারণে বন্ধ হয়ে যায়, এবং এরপরে আমরা ৮৬ সালে যদিও এটাকে ওয়ার্ক ওভার করেছিলাম, কিন্তু ওয়ার্ক ওভারটা সাকসেসফুল হয় নাই। এরপর থেকে এই কূপটা পরিত্যক্ত অবস্থায় আছে, এবং পরবর্তীতে আপনারা জানেন যে ২০০৩ সালে এটা বাপেক্স এবং নাইকো জয়েন্ট ভেঞ্চারকে বাংলাদেশ সরকার দিয়েছিল এখানে ডেভেলপ করার জন্য। তো নাইকো ২০০৫ সালে নাইকো এবং বাপেক্সের পরিচালনায় থাকাকালীন এখানে পরপর দুইবার ব্লো আউট হয়ে দেশের অনেক গ্যাস সম্পদ নষ্ট হয়েছে, এবং এখানে মামলা চলার জন্য আমরা এখানে ডেভেলপমেন্ট কার্যক্রম নিতে চাওয়া সত্ত্বেও আমরা সেটা পারিনি, যেহেতু ইন্টারন্যাশনাল কোর্টে মামলা ছিল। সর্বশেষ এই মামলার একটা রায় হয়েছে, রায়টা বাংলাদেশ সরকারের পক্ষে এসেছে। এখন বাংলাদেশ সরকারও চাচ্ছে যে এখানে নতুন কূপ খনন বা এখানে ডেভেলপমেন্ট করবে। সেই হিসাবে সিলেট গ্যাস ফিল্ডের মালিক হিসেবে সিলেট গ্যাস ফিল্ড এখানে নতুন কূপ খনন করতে চায়, এবং এখানের এই যে স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, সম্পত্তি আছে, সিলেট গ্যাস ফিল্ড সেই শুরু থেকে এই জমি জমার সব খাজনাপাতি সিলেট গ্যাস ফিল্ডে দিয়ে আসছে। আমরা সেখানে দেখেছি যে বেশ কিছু স্থাপনা আছে, বেশ কিছু রাইজার আছে, বেশ কিছু পাইপলাইন আছে। এইগুলো কি সেই ৮৭ সাল থেকে এখন পর্যন্ত ওখানে আছে? আপনারা কোনো কিছু সেখান থেকে রিমুভ করেছিলেন না আপনাদেরই সেখানে আছে? না, আমরা ওখান থেকে কোনো কিছুই রিমুভ করি নাই। ওখানে আমাদের যা ছিল সবগুলোই আমরা ওখানে ওই অবস্থায় রেখেছি, কারণ এটা নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু আছে, সেই হিসেবে আমরা ওখান থেকে কোনো কিছু রিমুভ করিনি, এবং ওখানে আমাদের সেই সময়কার কিছু বিল্ডিংও এখনো এক্সিস্ট করতেছে। সেখানে একটা পাইপলাইন আমরা দেখেছি, যে পাইপলাইনটি একবারে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি পর্যন্ত আসছে। এখন যদি নতুনভাবে গ্যাস আবিষ্কার হয় বা নতুনভাবে আপনারা যদি কূপ খনন করেন, সেখান থেকে তো পাইপলাইন যেটার খরচ সেটা বোধহয় খুব কমে যাবে, না নতুন করে পাইপলাইন করতে হবে? না, এখন ওই পাইপলাইনটা স্পেশালি করা হয়েছিল ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে নেওয়ার জন্য। তো ওটা ছাড়াও ওখানে কিন্তু জালালাবাদ গ্যাসের ডিস্ট্রিবিউশনের ওখানে লাইন আছে। যদি আমরা গ্যাস এখানে আবিষ্কার করতে পারি, সেই জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের লাইনে আমরা সেই গ্যাসটাকে সংযোগ দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা এই পাইপলাইন থেকে জাতীয় সঞ্চালন লাইনে কত মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের ব্যাপারে আপনি আশাবাদী? আমরা ওখানে আমাদের প্রাথমিক অবস্থায় আমরা ওখানে ২টা কূপ খননের পরিকল্পনা আছে আমাদের। এই ২টা কূপ থেকে আমরা আশা করি অন্তত ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন যে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির একটি প্রতিষ্ঠান, এবং পুনরায় সেই গ্যাস কূপ থেকে নতুনভাবে গ্যাস কূপ এবং নতুনভাবে গ্যাস আহরণের চিন্তা ভাবনা চলছে। এই ছিল সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয় থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট।